এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার পেজ আমাদের রান্নাঘর। আজকে রান্না করেছিলাম কচুর ভাজি আর করেছিলাম পুঁই শাক দিয়ে শুটকি ভুনা, লইটা শুটকির ভুনা। তো চলুন দেখি আমরা কীভাবে রান্না করেছি। ভাজির জন্য আমি কচুটা কেটে নিচ্ছি, একদম মিহি করে কুচি করে নেব যতটা সম্ভব। সব কিছু গুছিয়ে চলে আসলাম রান্না করতে। এখানে নিয়েছি কচু, পেঁয়াজ, আদা, রসুন একসাথে কেটে। এখানে নিয়েছি পুঁই শাক, পেঁয়াজ আর শুটকি ধুয়ে পরিষ্কার করে, আর নিয়েছি শুকনো মশলা। এবার সব কিছু রেডি, এবার আমরা রান্নাটা করে নেব। প্রথমে কচুটা ভেজে নিচ্ছি, এর জন্য দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো মরিচ আর দিব কালো জিরা। এখানে আমি পেঁয়াজ আর আদা রসুন কেটে রেখেছিলাম, এটা আগে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার সবগুলো মশলা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব আমাদের কচু। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। দিয়ে 10-12 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচটা দিয়ে তুলে নিলে রান্নাটা হয়ে যাবে। পুঁই শাক দিয়ে লইটা শুটকির ভুনার জন্য আমরা প্রথমে পেঁয়াজটাকে তেলে দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা লইটা শুটকি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টা শীতল, ফ্লেভারটা আরও ভালো আসবে। মশলার জন্য আমরা লবণ, ধনিয়া, হলুদ আর মরিচের গুঁড়া সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পুঁই শাক পাতা। কোনো কিছুই ব্যবহার করবো না, এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে। এই তো আমাদের পুঁই শাকটাও একদম রেডি। তার সাথে আমাদের কচুটাকেও সার্ভ করে নিয়েছি। তো আজকে এই ছিল কচু আর শুটকির রেসিপি। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।